এখানে স্টোরি রাইটিং আছে একটি। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইন্টু আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, গিভ আ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি। এখানে পিঁপড়ে আর ডাভ অর্থাৎ ঘুঘু পাখি নিয়ে একটা স্টোরি আছে, তো এটাই লিখতে হবে স্টোরি রাইটিং। তো দেখা যাক। স্টোরিটা হচ্ছে টাইটেল দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ, পিঁপড়ে এবং ঘুঘু পাখির স্টোরি এটা। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যান্ট হু লিভড নিয়ার আ রিভার। কোনো এক সময় সেখানে একটা দেয়ার ওয়াজ অ্যানের পরে অ্যান্ট লিখতে হবে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যান্ট, অ্যানের পরে অ্যান্ট। কোনো এক সময় সেখানে একটা পিঁপড়ে থাকতো যে বসবাস করতো একটা নদীর কাছে। ওয়ান ডে হি ওয়াজ সার্চিং হেয়ার অ্যান্ড দেয়ার ফর ফুড। একদিন পিঁপড়েটা খোঁজ করছিল এখানে সেখানে খাবারের জন্য। আফটার ফাইন্ডিং সাম ফুড হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই স্ট্রিম। খাবার পেয়ে যাওয়ার পরে পিঁপড়েটা যায় কাছাকাছি একটা নদীর কাছে। হোয়েন হি ওয়াজ ট্রাইং টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য স্ট্রিম হি ফেল ইন্টু দ্য স্ট্রিম আনফর্চুনেটলি। যখন পিঁপড়েটা চেষ্টা করছিল সেই নদী থেকে জল খাওয়ার জন্য, তো দুর্ভাগ্যবশত সে পড়ে যায় ওই স্ট্রিমের মধ্যে, নদীর মধ্যে। হি ওয়াজ ড্রাউনিং বাট দেয়ার ওয়াজ আ ডাভ সিটিং অন আ ট্রি নিয়ার দ্য স্ট্রিম। পিঁপড়েটা ডুবেই যাচ্ছিল জলেতে, কিন্তু সেখানে একটা ঘুঘু পাখি বসেছিল কাছাকাছি একটা গাছের ডালে। দ্য ডাভ নোটিস দ্য ড্রাউনিং অ্যান্ড ড্রফট দ্য ড্রপড আ টুইগ ফর দ্য অ্যান্ট। তো ঘুঘু পাখি পিঁপড়েটা ডুবে যাওয়াটা লক্ষ্য করে একটা গাছের ডাল তার দিকে ঝুলিয়ে দেয় পিঁপড়েটার দিকে। দ্যাট ডে দ্য ডাভ সেভড দ্য অ্যান্ট। সেই দিন ঘুঘু পাখিটা পিঁপড়েটার প্রাণ বাঁচায়। অ্যানাদার ডে আ হান্টার ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য ডভ উইথ অ্যান অ্যারো। অন্য একদিন একজন শিকারী ওই ঘুঘু পাখিটাকে মারতেই যাচ্ছিল উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। দেন দ্য অ্যান্ট নোটিসড ইট অ্যান্ড গেভ আ শার্প বাইট টু দ্য হান্টার। তখন পিঁপড়েটা সেটা লক্ষ্য করে এবং ওই শিকারিটাকে একটা খুব জোরে কামড় বসিয়ে দেয়। দ্য হান্টার মিসড হিজ টার্গেট টু কিল দ্য ডাভ অ্যান্ড দ্য ডাভ ওয়াজ সেভড বাই দ্য অ্যান্ট। শিকারিটা সেদিন তার টার্গেট মিস করে ফেলেছিল ওই ঘুঘু পাখিটাকে মারবার জন্য, এবং এইভাবে সেই ঘুঘু পাখিটার প্রাণ বেঁচে যায় ওই পিঁপড়েটার সাহায্যে। তাহলে নীতি কথা কি? গুড ডিডস আর নেভার ফরগটেন। যে ভালো কর্ম করে তার সেই ভালো কর্মটাকে কখনো ভুলে যাওয়া হয় না। তাহলে এটা হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভের স্টোরি রাইটিং।